গুড মর্নিং চিলড্রেন, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, তাই না? তাহলে তোমাদের এর আগের দিন আমি ব্ল্যাকবোর্ডে দেখিয়েছিলাম, এর আগের ভিডিওতে, যে কিভাবে তোমরা পাখিগুলোকে আঁকবে। একটা বক ছিল, একটা তোতা টিয়ে পাখি ছিল, তাই না? আর একটা ফ্লাওয়ার বা ফুল ছিল। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা রং করবে। দেখো, এখানে বক আমি এঁকে রেখেছি, এভাবেই তোমাদের ব্ল্যাকবোর্ডে দেখিয়ে দিয়েছিলাম। এখন দেখো এটা কিভাবে আমরা রং করব, ঠিক আছে? তো এখানে একটা কথা বলে দিই তোমাদের। দেখো, আমি এখানে পায়ের আঙুলগুলো দেইনি। কেন দেইনি? এর কারণ হলো, আমরা বকটাকে একটু জলে দেখাবো, তাহলে এখানে এরকম জলে থাকলে এরকম কয়েকটা লাইন দেখাতে হবে, তাহলে মনে হবে পা জলের ভিতরে একটু ডুবে আছে, ঠিক আছে? তো আমরা রং শুরু করব কি করে? এই বক আঁকতে গেলে বগের পেছন দিকে যে জায়গাটা আছে, ব্যাকগ্রাউন্ড যাকে বলি আমরা, ওইটাতে আমাদের আগে রং করতে হবে। তাহলে সেটা কি করব? স্কাই ব্লু নেব। এই যে দেখো, স্কাই ব্লু। এটা নেওয়ার পরে আমরা কি করব, এই যে বক রয়েছে, বকের চারদিকের লাইনে প্রথমে টেনে নেব। দেখো, পায়ের জায়গাটুকু বাদ দিই, চারদিকে টেনে নিলাম। দেখতে পাচ্ছ? এবার কি করব, এই পেছন দিকে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এটাতে আমরা এই স্কাই ব্লু দিয়ে ভর্তি করব। এভাবে ধীরে ধীরে স্কাই ব্লু দিয়ে ব্যাকগ্রাউন্ড বা পেছনের দিকটা আমরা ভর্তি করব। এভাবে ব্যাকগ্রাউন্ড আমরা কেন রং করলাম? যে বক আমাদের সাদা রঙের হয়, তাই না? বেশিরভাগই হোয়াইট কালার হবে। কিছু কিছু রং ভেতরেও দেবো, আমি দেখাচ্ছি তোমাদের এক এক করে। তো এই হলো পেছনের দিকটা। এবার আমরা একটু ডিপ ব্লু নিয়ে এই যে পায়ের জায়গাটা আছে, আর এখানে নিচের দিকে এরকম লাইন টানবো রাউন্ড আকারে, কয়েকটা লাইন টেনে আবার উপরের দিকেও একটু ছড়াই দেবো লাইনগুলো। তারপর আমরা একটু ঘষবো। তো কিভাবে ঘষবো আমরা? তোমাদের কাছে রুমাল থাকে, রুমাল নিতে পারো, আর নাহলে যে কোনো কাপড়ের টুকরো নেবে, এই যে আঙুলে এভাবে নেবে,
তারপরে এভাবে ঘষবে। একটু ঘষে দিলে কি হবে, রঙগুলো ভালো মিক্সড হবে। এবড়ো খেবড়ো ছিল সেটা আর থাকবে না। তাহলে দেখো একটু আমি ঘষে দিলাম। এবার কি করব, এবার আমরা কালো রং নেব। চোখের মাঝখানে বিন্দুটা কালো করে দিই। চোখের গোলাকার সেটাও কালো করে দিলাম। এবার আমরা অরেঞ্জ নিই। অরেঞ্জ দিয়ে আমরা ঠোঁটটা দিয়ে দেব। ঠোঁট অনেক সময় কালো হয়, অনেক সময় অরেঞ্জ হয়। আমি অরেঞ্জ করে দিলাম ভালো দেখার জন্য, দেখতে ভালো লাগবে অরেঞ্জ। চোখের চারদিকেও একটু করে টেনে দিলাম। যেহেতু আমরা ঠোঁটে আমরা অরেঞ্জ করছি, তাহলে পায়ের নিচের অংশটা এটাও আমরা অরেঞ্জ করব। যদি ঠোঁট কালো করতাম তাহলে এই পায়ের লাইনেও আমরা কালো করতাম। যেহেতু অরেঞ্জ, তাহলে পায়ের মধ্যে অরেঞ্জ, দুটো একই কালারের হবে। ঠিক আছে, এবার দেখো ব্রাউন দিয়ে আমরা এই যে পাখনাগুলো আছে, পাখনাতে হালকা করে একটু একটু করে ব্রাউন দিয়ে লাইনগুলো টানবো, ব্রাউন কালার দিয়ে। এখানে উপরে এই অংশটা, পিঠের উপর যে অংশটা উঁচু, সেখানে ব্রাউনটা একটু দেব। এভাবে যে পাখনাগুলো আছে, ছোট ছোট পালকগুলো, সেগুলো আমরা এরকম করে অল্প অল্প টেনে দেবো ব্রাউনে। ঠিক আছে, এভাবে তোমরাও টানবে। এবার একটু গ্রে নেব। গ্রে নিয়ে এই যে নিচের অংশগুলো আছে, মানে যেখানে ছায়াগুলো পড়বে, সেখানে আমরা একটু গ্রে দেব। যে জায়গাগুলোতে লাইট পড়বে না, সেখানে আমরা একটু গ্রে দিয়ে শেড দেব। এবার আঙুল দিয়ে একটু ঘষে দেব। বুঝতে পারলে কিভাবে রংটা হলো? একদম নিচের দিকে ছায়াটাকে ঘন করানোর জন্য কালো টানবো। এখানে ছায়ার জন্য এখানে ঘন করে কালো টেনে দিলাম একদম নিচের অংশটায়। তাহলে বোঝা গেল, যেভাবে আমি রং করলাম ঠিক এভাবেই তোমরা রং করবে। পায়ের এখানে নিচে
একটু ডিপ ব্লু দিয়ে এই যে লাইনগুলো জলের মধ্যে ছিল, জলের ঢেউ লাইনগুলো, এগুলো টেনে দিলাম। যেহেতু উপরে পা রয়েছে অরেঞ্জ, তাহলে জলের মধ্যেও একটু অরেঞ্জ আসবে। দেখো এইভাবে এভাবে একটু অরেঞ্জ দিয়ে দেবে। এবার জলটা খুব এখানে ছোট ছোট জল বলে যাবে, তাহলে একটু এরকম কিছু ঘাস জলের মধ্যে এরকম ঘাস হয় দেখবে, দিয়ে দিবে। এই হলো তোমাদের বক। তাহলে এবার বক হয়ে গেল। আমরা কি করব, এবার তোমাদের দেওয়া ছিল তোতা পাখি বা টিয়ে পাখি, প্যারট, তাই তো? এই প্যারট এবার দেখো কিভাবে রং হবে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড রং করব না, শুধু তোতা পাখিতেই রং করলে চলবে। তো প্রথমে কি করব, আমরা চোখের মাঝখানে পেন্সিল দিয়েই ডিপ করে নিই। চোখের মিডিলটা বিন্দু, সেটা পেন্সিল দিয়ে ডিপ করে দিই। চারদিকে যে লাইনটা আছে সেটাও ডিপ করে দিই। এবার এই চোখের চারদিকে আমরা লাল রং দিয়ে একটু টেনে দিই। ঠোঁট, নিচের ঠোঁট ডিপ লাল হবে। উপরেরটা একটু হালকা করে লালটা দেব। একটু ঘষে দিতে পারি আঙুলে, এমনভাবে ঘষবে যেন রং ঘষে বাইরে কোথাও চলে না যায়, বাইরে কোথাও যেন চলে না যায়, এমনভাবে ঘষতে থাকবে। সাবধানে ঘষবে। এবার কি হবে, আমরা ডিপ সবুজ নেব আগে, মিডিয়াম গ্রিনটা নিলাম, ডিপ না ঠিক। এই যে দেখো দুটো গ্রিন, একটা মিডিয়াম, একটা ডিপ, একটা লাইট। তো ডিপটা আমি রেখে দেই। এবার এই দুটোর মধ্যে মিডিয়াম আর লাইট ইয়েলো যেটা, লাইট গ্রিন যেটা, লাইট গ্রিন আর হচ্ছে মিডিয়াম গ্রিন। তো মিডিয়াম গ্রিনে আমরা কি করব, যে জায়গাগুলো বেশি ডিপ হবে সেখানে আমরা আগে দেব। এখানে আরেকটা গলার মধ্যে রেড লাইনটা আমরা দিয়ে নিই। এখানে একটা লাইন থাকবে রেড, হ্যাঁ। তারপরে দেখো মিডিয়াম গ্রিন দিয়ে, মিডিয়াম গ্রিনে কি করছি, এখানে যে লাইনগুলো রয়েছে সব লাইনগুলো এভাবে টেনে দিই মিডিয়াম গ্রিনে। সমস্ত লাইনগুলো টেনে দিলাম, দেখো। এবার বাকি যে অংশগুলো রয়েছে এটা লাইট গ্রিন দিয়ে ভর্তি করব। খুবই সোজা, খুবই ইজি।
এখানে ভিতরে যে ফাঁকাগুলো রয়েছে এগুলোও দেবো, ভর্তি করব। পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলে রেজারগঞ্জে এই ধরনের বায়ুফল আছে। এছাড়া সাগর দ্বীপে পায়ের আঙুলগুলো ঠিক আছে, যদি প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের কোন ঠায় বায়ুফল রয়েছে নিশ্চিত করতে পারবে দক্ষিণ অঞ্চলের রেজারগঞ্জ। এবার আমরা একটু ঘষে দেব। দেখো ঘষলে পরে রঙগুলো কিভাবে মসৃণ হয়, মিশে যায়। পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলে জল ঢাকা ও রামার জলবিদ্যুৎ রয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের জলবিদ্যুৎ রয়েছে জল ঢাকা এবং রামার উত্তর অঞ্চলে। খুব ধীরে ধীরে এভাবে ঘষে নেবে। এরপরেও যদি দেখো কিনারাগুলো সমান হয়নি তাহলে রং দিয়ে আরেকটু ঘষে ঘষে কিনারটা সমানভাবে দিতে লাগবে, যেন দেখতে সুন্দর হয়। একটু ব্লু রংটা নেব, ডিপ ব্লু। এই যে লাইনগুলো ছিল, লাইনগুলো একটু মিশে গেছে, তাহলে এটাতে একটু লাইনগুলো যেন ভাসে, ভালো পরিষ্কারভাবে যেন দেখা যায়, তার জন্য একটু ডিপ ব্লু দিয়ে এরকম করে লাইনগুলো টেনে দেবো। এবার ব্রাউন নেব আমরা, ডিপ ব্রাউন আর লাইট ব্রাউন। এই যে ডাল দেওয়া আছে এখানে একটা গাছের, এটাতে এক সাইড আমরা ডিপ করব। এক সাইড ডিপ করব, একটু মাঝখানের দিকেও যাবে, অল্প অল্প ফাঁকা ফাঁকা হয়ে। আর বাকি আরেক সাইড আমরা লাইট ব্রাউন দিয়ে দেব। তাহলে দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের টিয়ে পাখি রং হয়ে গেল, বক হয়ে গেল। এবার দেখাবো তোমাদের ফ্লাওয়ার, তাই না? একটা ফ্লাওয়ার দেওয়া আছে, এই ফ্লাওয়ারটা দেখো রং করে দেখাচ্ছি তোমাদের। ফ্লাওয়ারটা কি করবে, তাহলে ফ্লাওয়ারে প্রথমে এই যে লাইনটা আছে মাঝখানে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে লাইনটা আছে, এই মাঝখানের গোলাকার রাউন্ড করে দেওয়া গোলাকার যে লাইন, এটা আমরা লাল দিয়ে টেনে দেব। ঠিক আছে,
তো লাল দিয়ে টানার পরে কি করব, এই যে পাপড়িগুলো রয়েছে পাপড়িগুলোর লাইনগুলো আমরা লাল রং দিয়ে টানবো। ঠিক আছে? আর স্টিভেন জন বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে আঁকবে, এখন দেখো কিভাবে রং করবে। তাহলে সব লাইন আমি আগে টেনে নিলাম, তোমরাও সব লাইনগুলো আগে টেনে নেবে। সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত, শুধু শহরে নয় গ্রামে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। বিদ্যুৎ শক্তি সাহায্যে এভাবে লাইন টেনে নেওয়ার পর করে, তাই তো? মাঝখানে এরকম ছোট ছোট করে লাইন টানা আছে, আরও দেখবে তোমরা দেখবে রাস্তায় এগুলোও দিয়ে দিবে একবারই। খুঁটি পোতা রয়েছে। এই খুঁটির মাথায় আছে তার। এবার তাহলে কি হবে, কেন্দ্র থেকে আমরা পেন্সিলে তোমাদের চক দিয়ে ব্ল্যাকবোর্ডে দেখিয়েছিলাম এরকম করে শেড দিতে বলছিলাম। তো একইভাবে তোমরা রংটাও দেবে, লাল রংটা এরকম করে দেবে। কিনার থেকে দেখো ভিতরের দিকে যাচ্ছে হালকাভাবে, কিনারে প্রথমে ডিপ, তারপরে মাঝখান দিকে যতটুকু যাবে একটু একটু করে হালকা হতে থাকবে। আমি ধীরে ধীরে দেখাচ্ছি, দেখো লক্ষ্য করো, তারপর তোমরাও চেষ্টা করো। হলো, এবার আমরা কি করব, ইয়েলো নেব, মিডিয়াম ইয়েলো। এটা দিয়ে এই যে মাথাগুলো আছে পাপড়ির মাথাগুলোতে ডিপ করে দেব, আর ভিতরের দিকে একটু হালকা করে নিয়ে আসবো। এবার এই যে জায়গাটা আছে সাদা অংশটা আমরা এখানে একটু ঘষে দেব, রংটাকে একটু ঘষে দেবো এভাবে। তাহলে একইভাবে সবগুলো দিয়ে দিই। একইভাবে সবগুলো দিয়ে দিই, তোমরা দেখতে থাকো। কিনার দিকে বেশি ডিপ করে দিচ্ছি, মাঝখানের দিকে আনছি টেনে, কিন্তু হালকাভাবে। এভাবেই তোমরাও রং করো, দেখবে ফুলটা কত সুন্দর দেখায়। তাড়াহুড়োর ব্যাপার নেই, ধীরে ধীরেই আঁকবে, ধীরে ধীরে রং করবে। তার এই যে সাদা অংশটা রয়ে গেল মাঝখানে, একটু আমরা ঘষে দেব। মাঝখানে আমরা লাইট ইয়েলো বা হালকা হলুদ যেটা, সেটাকে ভরাট করে দিলাম। এবার ব্রাউন, ডিপ ব্রাউন নিয়ে এই যে হলুদ অংশটার উপরে দেখো কি করে টেনে দিচ্ছি। কিনারে কিনারে এভাবে আনার পরে মাঝখানে বিন্দু বিন্দু করে দেব, মাঝখানে বিন্দু বিন্দু করে। একটু কালো রং দিয়ে এইখানে
কিনারে কিনারে একটু কালো রং দিয়ে দিয়ে দিতে পারি ঘন করে। এবার পাপড়িগুলোর যে লাইনগুলো ছিল প্রথমে আমরা লাল রং দিয়ে টেনেছিলাম, এরকম করে একটু ডিপ করে দিই। সম্পূর্ণ নয়, সামান্য জায়গা। তোমরা দেখতে পাচ্ছ কতটুকু দিচ্ছি আমি, বেশি দেওয়া যাবে না, এই অল্প একটু জায়গা ডিপ করে দেবে। এবার আমরা কি করব, ডিপ গ্রিন, এই যে নিচে বোটা রয়েছিল, বোটা দেওয়া ছিল, এই বোটাতে ডিপ গ্রিন দিয়ে এক কিনারে ডিপ করে দিলাম বেশি মোটা করে, আর এক কিনারে শুধু লাইনটা টেনে দিলাম। তারপরে লাইট গ্রিন দিয়ে ভেতরে মাঝখানে ফাঁকা জায়গাটা এটা ভর্তি করে দিলাম। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবার আবার ডিপ গ্রিন দিয়ে এই যে পাতা ছিল, পাতার যে মাঝখানের লাইনটা আমরা টেনে দিলাম। তারপরে কিনারে যে লাইনগুলো রয়েছে ঢেউ খেলানো লাইনগুলো, এগুলো টেনে দিই। মাঝখানে এই যে লাইনগুলো রয়েছে এগুলো টেনে দিই। এই দিক দিয়ে আরেকটা রয়েছে, এটাও দিয়ে দিই একবারে। তাহলে কি বলেছিলাম, আমরা চক দিয়ে দেখিয়েছিলাম ব্ল্যাকবোর্ডে যে এরকম করে মাঝখান থেকে কিনারের দিকে হালকাভাবে টেনে দেব। মাঝখানে যে লাইনগুলো টানা ছিল তার সঙ্গে সঙ্গে বা তার সমান্তরালভাবে। দেখো, লক্ষ্য করো ভালো করে কিভাবে টানা হচ্ছে। এবার আবার এই সাইডটার কিনার থেকে টানবো, কিনার থেকে টানবো কিন্তু মাঝখানের দিকে হালকা, ঠিক বিপরীত। প্রথম যেভাবে টানলাম তার উল্টো দিকে। তাহলে বুঝতে পারলে এই যে ফাঁকা রয়ে গেল, মাঝখানে ঘন হলো আর কিনারের দিকে হালকা হলো, আর এই সাইডে আবার কিনারে ঘন হলো মাঝখানের দিকে হালকা হলো বা ফাঁকা রেখে দিলাম। এবার লাইট ইয়েলো নেব, নিয়ে এই ফাঁকা অংশগুলোতে, ফাঁকা অংশ এবং সবুজের উপরেও যেখানে আমরা গ্রিন করেছিলাম আর কি ডিপ করে, সেই তার উপরেও একসাথেই ঘষে দেব। অন্য সাইডটাও একইভাবে দেব। তাহলে দেখো ফুলের পাতা হয়ে গেল। তাহলে একইভাবে আমরা এই পাতাতেও করব। প্রথমে এই দিক দিয়ে দিই, কিনার থেকে মাঝখানের দিকে আনি, কিনারে ডিপ করেই মাঝখানে হালকা থাক। আর এখানে মাঝখানে ডিপ হোক, আবার কিনারের দিকে হালকাভাবে থাক। এবার লাইট ইয়েলো, লক্ষ্য করো কি করে টানা হচ্ছে।
তোমরাও একইভাবে টানার চেষ্টা করো। এবার আমরা একটু ঘষে দিতে পারি। তাহলে বুঝতে পারলে তোমাদের ফ্লাওয়ার রং করা হয়ে গেল। প্রথমে তোমরা বক পেলে, তারপরে টিয়ে পাখি বা তোতা পাখি বা প্যারট, আর এদিকে ফ্লাওয়ার বা ফুল, তোমাদের রং হয়ে গেল। এদিকে স্টোর্ক, তাই না, বক, এটাও হয়ে গেল। তাহলে এবার তোমাদের বাকি থাকলো একটা সিনারি। সেই সিনারিটাও আমি তোমাদের ব্ল্যাকবোর্ডে দেখিয়েছিলাম চক দিয়ে এঁকে। এবার আমি দেখাবো তোমাদের রং কি করে হয়। এই দেখো তোমাদের এখানে সিনারি একটা আঁকা হয়ে গেছে। এখন আমরা রং করব কি করে। তাহলে প্রথমে যে পিছনের জায়গাটা রয়েছে উপরের দিকে, এটা আকাশ, এটাতে আমরা রং করব। স্কাই ব্লু নেব, নিয়ে এক কিনার থেকে ধরবো। দেখো কি করে টানছি, টানগুলো খেয়াল করো। এখানে গাছ ছিল, গাছগুলো নাই মনে করে তার উপর দিয়ে রংটা দেব। এখানে যে বড় গাছ রয়েছে এটাকে বাদ দিয়ে দিই। দেখো আমি যখন টানছি রং, তখন একদিক থেকেই টেনে যাচ্ছি, আমি কিন্তু কোনো দিক পরিবর্তন করছি না। তোমরাও একদিকে থেকে একদিকেই টানবে, কোনো দিক পরিবর্তন না করে। এখানে নিচে জল রয়েছে, মানে নদী রয়েছে, এই নদীটাতেও আমরা রং করব। নদীতে যখন রং করব তখন এরকম সোজাভাবে করব, সমান্তরালে, সমুদ্রতলের সমান্তরালে। আকাশ এবং নিচে জল দুটোতেই একই রং দিতে হবে। এবার আমরা একটু ঘষে দেব, আমরা একটু ঘষবো। রংটা ঘষলে কি হয়, মসৃণ হয়, মেশে ভালো, ফাঁকা জায়গাগুলো বন্ধ হয়ে যায়, এবড়ো খেবড়ো থাকে না, দেখতে ভালো লাগে।
এবার একটু ডিপ ব্লুটা নেই, এই যে জলের কিনারটা রয়েছে এতে ডিপ ব্লু দিয়ে একটু টেনে দিই। এতটুকুই টানবো, এর বেশি না। তারপরে আমরা একটু আঙুল দিয়ে ঘষে দেব, তাহলে কিনারে একটু ডিপ হয়ে গেল। এবার এই ডিপ ব্লুটা নিয়ে এই যে গাছগুলো রয়েছে দূরের গাছের জায়গাগুলো, এগুলো বাদ দিয়ে আমরা একটু উপরে এরকম টেনে যদি দেই এবং ভর্তি করে দেই, তাহলে এটা একটা দূরে পাহাড় আমরা দেখাতে পারি। এবার আমরা ডিপ সবুজ নেব, এই যে দূরে গাছগুলো রয়েছে এগুলো ডিপ সবুজ দিয়ে এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি। এবার দেখুন নিচে আমরা হলুদ রংটা নেই, লাইট গ্রিন, লাইট ইয়েলো, এই লাইট ইয়েলোটা দিয়ে নিচের যে অংশটা রয়েছে ফাঁকা এটাতে দেব। ব্রাউন নিয়ে এই যে লাইনগুলো রয়েছে এখানে ঘরের নিচের দিকে জায়গায় জায়গায় এই লাইনগুলো একটু টেনে দেব। এখানে এই অংশটা ব্রাউন দিয়ে ডিপ করে দেব। লাইট গ্রিন নিয়ে এই যে গাছটা রয়েছে গাছের উপরে আগে লাইট ইয়েলো পুরোপুরি ভর্তি করে দেব। এখানেও তাই পুরোপুরি ভর্তি করে দেই। এখানেও এবার ডিপ গ্রিন নিয়ে এই যে গাছের এক সাইড মানে এই দিক দিয়ে লাইট দেখাবো, এদিক দিয়ে ডিপ দেখাবো, তাহলে এদিক দিয়ে ডিপ গ্রিনটাকে অসমানভাবে এরকম অসমানভাবে ধীরে ধীরে আবার ভিতরের দিকেও আসবে, এভাবে তোমরা ভর্তি করবে। এই সাইডটায় অল্প হালকা করে দিবে যেন হলুদ রংটাকে দেখা যায়। ঠিক একইভাবে এই যে পিছনে গাছটা রয়েছে একইভাবে এর মধ্যেও আমরা দেব। এখানে নিচে একটা রয়েছে এটাতেও দেব। এখন দেখো ডিপ ব্লু নিব, ডিপ ব্লু নিয়ে এই যে গাছগুলোর এই সাইডটা ডিপ হয়েছে, তো ডিপ জায়গাটাতে আরেকটু ডিপ করার জন্য আমরা ডিপ ইয়েলো দিয়ে এই গ্রিনের উপরে আবার দেব। এখানেও তাই।
এবার এই যে গাছগুলো আছে দূরের গাছগুলোর নিচের অংশটা, মানে দূরের গাছের নিচের দিকের অংশটাতে ডিপ ডিপ ব্লু নিয়ে একটু করে গুটি গুটি করে ভর্তি করব। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে দিচ্ছি, তোমরাও চেষ্টা করো এভাবে দেওয়ার। এবার প্রথমে আমরা ঘরের কাজটা করে নিতে পারি। ঘর করার আগে এখানে দেখো গাছের যে কাণ্ড রয়েছে, গাছের কাণ্ড আমরা ব্রাউন দিয়ে টেনে দিই, এখানেও টানলাম, এখানে একটু টেনে দিই, একটু ডাল দেখা দিচ্ছি, এখানেও একটু ডাল দেখা দিতে পারি এরকম করে। তাহলে এখন যদি আমরা এখানে আরও একটা লাইন টানি তাহলে মনে হবে কি এখানে আরেকটা গাছ আছে পেছনে। দেখো এই যে কয়েকটা লাইন টেনে দিলাম, মনে হবে ওগুলো গাছ। তো এগুলো আবার জলের নিচে দেখা যেতে পারে, তাই জলের নিচে আমরা দেখিয়ে দিলাম একটু। আগে আমরা এখানে ঘরের রংটাতে দেখো, ঘর যখন আমরা রং করব তখন এই যে পেছনের চালটা রয়েছে, পেছনের চালটা এটা আমরা কালো দিয়ে ভর্তি করে দিলাম। এখানের এই লাইনটাকেও টেনে দিলাম কালো দিয়েই। চালের নিচের এই অংশটাও লাইনটা টেনে দেবো কালো দিয়ে। এখানে লাইনটা একটু টেনে দিই, এখানে লাইনটা একটু টেনে দিই, এখানে লাইনটা একটু টেনে দিই। দেওয়ার পরে এখানে দরজাটা আছে, দরজা টেনে দিলাম কালো দিয়েই। জানলাটাও টেনে দিলাম কালো দিয়েই, ভর্তি করে দিলাম। দেখো এবার অরেঞ্জ নেব, অরেঞ্জ নিয়ে এই যে ওয়ালটা রয়েছে, ওয়ালটাকে উপর থেকে নিচের দিকে এভাবে টানবে, উপর থেকে নিচের দিকে এরকম সোজাভাবে টানবে। এই যে জায়গাটা আছে এখানেও টানতে পারবে, এটা পাশাপাশি টানো, এরকম এটা পাশাপাশি টানো। নিচের অংশটাকে ফাঁকা রেখে দিলাম, ফাঁকা রেখে দিলাম হচ্ছে মিডিয়াম ইয়েলো দিয়ে এই নিচের ফাঁকা অংশটাতে আবার টেনে দিই অরেঞ্জের সঙ্গে। এবার একটু আঙুল দিয়ে আমরা এরকম ঘষে দিতে পারি। এখন দেখো লাইট ইয়েলো, এটা চালের উপরের অংশ বা উপরের দিকটায় আমরা একটু বেশি করে দেই, নিচের দিকে দিতে লাগলো না। এবার কি করব, রেড বা লাল রংটা নিয়ে এই যে নিচের অংশটা রয়েছে, এই যে প্রথমে যে আমরা কালো রং দিয়ে টানলাম, এই কালো রঙের সমান্তরাল আমরা লালটাকে টানবো একইভাবে। দেখো এভাবে টেনে নিচের অংশটা ভর্তি করলাম, আর একটু ঘন করে দিই। এভাবে টেনে উপরের দিকটায় হলুদের উপরে হালকাভাবে সামান্য একটু উপরে টেনে দিলাম। এবার আঙুল দিয়ে একটু হালকাভাবে ঘষে দিই। এই হলো। এবার আমরা কি করব, ইয়েলো নিব, ইয়েলো নিয়ে এই যে অংশগুলো রয়েছে ঘাস, এইগুলো আমরা প্রথমে ইয়েলো দেব, প্রথমে ইয়েলো দিয়ে ভর্তি করব। শুধু ইয়েলো দিয়ে ভর্তি করলাম। এবার আমরা গ্রিন নেব, এই ইয়েলোর সঙ্গে সঙ্গে যেখানে যেমন উঁচু বা নিচু জায়গা ও সেইভাবেই আমরা এরকম অল্প অল্প করে হলুদটা ঘষে দেব, হলুদের উপরে গ্রিন ঘষব, ইয়েলোর উপর গ্রিন, তাহলে ঘাসটা দেখতে ভালো লাগবে।
এবার আমরা কি করব, এইখানে আমি কয়েকটা গাছ দিয়েছিলাম, দুটো নারকেল গাছ, এই গ্রিনের সঙ্গে টিপ ব্লু দিয়েও কিছু লাইন টানবো এভাবে। ব্রাউন দিয়ে এরকম করে লাইন টেনে দেবো। চেষ্টা করব নিচের দিকে একটু মোটা করার জন্য, নিচের দিকটা একটু মোটা, উপরের দিকটা চিকন থাক। তো এইখানে গাছের গোড়ায় কিছু সবুজ রং দিয়ে এবং ডিপ ব্লু দিয়ে ঝোপঝাড় টেনে দেবো। এখানে এই যে বড় গাছটা রয়েছে, গাছটা আসলে এইখান থেকে হওয়া উচিত, এখানে তোমাদের দেওয়া ছিল, তো এটাকে এর উপর দিয়ে এখন আমরা নিয়ে আসতে পারি। তাহলে দেখো গাছের গোড়াটা আমরা নিচে নিয়ে আসলাম। তাহলে এবার ওই গাছগুলো দূরে দিয়েছি, এখানে যে বড় গাছটা দিলাম এই গাছটাও আবার এখানে জলের মধ্যে এরকম দেখা যাবে এইভাবে। আরেকটা কথা, উপরে যেহেতু আমরা ঘরে যে রং দেওয়া আছে হলুদ এবং লাল, সেভাবে জলের মধ্যেও একটু দিতে হবে। এই যেরকম ঘরের সোজা নিচে হলুদ এবং লাল দিয়ে এতটুকু জায়গা আমরা জলের মধ্যে টেনে দেব। তারপর এইখানে যেহেতু কালো আছে দরজা, তার দরজার সোজা কালো রংটাও এভাবে নিচে দিতে হবে, জলে ঘরের প্রতিবিম্বটা একটু আসবে। যেহেতু জলটা কাঁপছে, হাওয়ায় দোলে, তার জন্য এরকম দেখাতে হবে। এখানে এই যে গাছ অনেক দূরে রয়েছে, এখানেও আমরা একটু এরকম দিতে পারি, দিয়ে দেবো এরকম করে। তাহলে বুঝতে পারলে তোমাদের সিনারিটা রং কিন্তু হয়ে গেল। এবার আমাদের কোথাও ডিপ দরকার হলে সেই জায়গাটা আমরা ডিপ করে দেবো। যেমন এখানে আমি ডিপ করে দিলাম একটু ব্ল্যাক দিয়ে। এখানে এই যে ঝোপঝাড়গুলো রয়েছিল, ঝোপঝাড়গুলো এখানে দেওয়া ছিল, এগুলোতেও একটু দিই। এখানে জলের সঙ্গে লাইনটাতে একটু ডিপ করে দিই ব্ল্যাক দিয়ে বা কালো দিয়ে। এবার আমরা উপরে দিয়ে একটা পাখি দিতে পারি। আর কি, এবার আমরা একটু ঘষে দেব। কোথায়? সব জায়গাতে ঘষা হয়ে গেছে, শুধু এই যে ঘাসগুলো রয়েছে ঘাসগুলোর মধ্যে একটু ঘষে দেই, শুধু আঙুল দিয়ে ঘষি। হয়ে গেল। এবার সাদা রং নিয়ে জলের মধ্যে যদি এখানে কিছু কিছু লাইন টেনে দিতে পারো সাদা রংটা দিয়ে, কিছু কিছু দেখো অল্প অল্প দেখা যাচ্ছে এরকম জলের উপর, তোমাদের হয়ে গেল। তাহলে এভাবে তোমরা চেষ্টা করো, তোমরাও করতে পারবে। প্রথমে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আঁকবে সেটা, এবারের ভিডিওতে আমি দেখালাম তোমাদের কিভাবে রং করবে। তাহলে যেভাবে রং করা দেখাই দিলাম, তোমরা চেষ্টা করো বাড়িতে ওভাবেই রং করে ছবিগুলো করতে। তাহলে আজকে এখানে রাখি, তোমাদের ভালো থাকো, বাড়িতে থাকো। থ্যাংক ইউ।
Thank